হায় বাবারা ভাইরা, একটা ছেলে হলেও মনে করো, একটা ছেলে হলেও বদলে যাও, একজন হলেও বদলে যাও। তুমি বন্ধু, আবারও বলছি, ডানে বামে সাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা ভালো হইতে পারতা না। ওরা ভালো হতে দিবে না, ওরা ভালো হতে দিবে না। সমবয়সী বন্ধু সে ভালো হতে দেয় না, সে শুধু নষ্ট করে দিতে চায়। এই জন্য দোস্ত আমার, নিজের চাইতে বড় আল্লাহওয়ালা কোনো মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করো। তুমি স্কুলেই পড়ো, অসুবিধা নেই, কলেজেই পড়ো, ইউনিভার্সিটিতেই পড়ো, কিন্তু একজন দিনদার মুত্তাকি কোনো আলেমে দ্বীনের সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াও। দেখবা জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, চলাফেরার মধ্যে আলাদা বিশেষত্ব তৈরি হবে। মানুষ বলবে, ভালো বলবে, নেককার বলবে। আমি অনুরোধ করব, পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা ফিরেন মা। আপনাদের অশ্লীলতা, বেহায়াপনা, আপনাদের বেপর্দার জিন্দিগি আপনারা ছেড়ে দেন। মনে রাখবেন, বিরিয়ানি পচলে সেটা বেশি দুর্গন্ধ হয়, সেটা ঘরের লগে দিয়ে ফালাইলেও হয় না, দূরে ডাস্টবিনে ফেলে দিতে হয়। কিন্তু বাত ফুরান হইলে দুইয়া খাওন যায়। বিরিয়ানি পচলে বেশি দুর্গন্ধ। কোনো নারী, কোনো মেয়ে, খোদার কসম, এটা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, কোনো নারী যদি বেহায়া হয়, বেপর্দা হয়, আল্লাহর কসম এটা বিরিয়ানি পচার চাইতো নিকৃষ্ট হয়ে যায়। কোন নারী পচলে, কোন মেয়ে নষ্ট হলে, চরিত্রহীন হলে, দুশ্চরিত্র হলে, একটি সমাজ, একটি এলাকা, একটি মহল্লা, হাজারো শত শত যুবকের চরিত্র সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এজন্য বোনের চরিত্র বড় দাম। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে লুকিয়ে থাকে, যে আড়ালে থাকে, যে গোপন থাকে, যে আওরাত, আওরাত অর্থ হলো গোপন বস্তু। যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়ালে রাখে, তাকে বলে নারী। এক শব্দ নবী বলছে, নারী বলে কাকে গোপন থাকে, যে নারী বলে কাকে আড়াল থাকে, যে নারী বলে কাকে লুকিয়ে থাকে, যে নারী বলে কে কাকে নিজেকে পর্দায় আবৃত করে রাখে। যে রাসূল বলছেন, অতএব বেপর্দা নারী এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এটা কোনো ফেলাস্টিক। হ্যাঁ, এটা শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখা শোপিস, কোনো একটি পণ্য, যেটা মানুষের উপভোগের জন্য, মানুষকে দেখানোর জন্য একটি পণ্যের নাম বেপর্দা নারী। এজন্য পর্দার আড়ালের মা বোন আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করে। আপনাদের শব্দ, আপনাদের গলার আওয়াজ, আপনাদের হাঁটা চলা, আপনাদের পায়ের ধ্বনি পর্যন্ত কসম আল্লাহর কোরআনে আছে, সব পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ বলছে নারীকে, তুমি আওয়াজ বড় করে পর পুরুষ শুনতে পায় এমন শব্দ করবা না, কোমল কণ্ঠে ভিন পুরুষের সাথে কথা বলবা না, পায়ে হাঁটবার সময় তোমার পায়ের আওয়াজও যেন শোনা না যায়, সারা দেহ ঢেকে রাখো, অলংকারের আওয়াজ এটা পর্যন্ত যেন শোনা না যায়, কানের দুল, পায়ের নুপুর এটাও যেন ঝুন্নুর ঝুন্নুর না বাজে। এটা কোরআন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। এজন্য মা বোন অনেক এখানে আছেন। গত কিছুদিন আগে আমি আসছিলাম একবার এখানে এই মসজিদে বয়ান করতে, সেই সময়ও মা বোনরা অনেক শুনতে চাইছিল, কিন্তু আফসোসের বিষয় হলো মাইক নষ্ট ছিল। ইতিহাস আমি ভুলি নাই, বলা কি আর যায়, এই দুঃখের কথা। ইমাম সাহেব মনে করাই দিয়েছে, আমার নমন হয়েছে, মাইক ডিস্টার্ব ছিল। আজকে তো মাইকের আওয়াজ গেছে। মা বোনদের কাছে আমার অনুরোধ, মা আপনার চরিত্র আপনার বড় সম্পদ, আপনার ইজ্জত আপনার বড় সম্পদ, আপনার আখলাক আপনার বড় সম্পদ। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বড় বুজুর্গ, আহা বিখ্যাত এক আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, মুত্তাকি, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন, এক মেয়ের
দামি কথা শোনেন, হযরত বলেন এক মেয়ের বৈষয়িক পড়ালেখা, যে কোনো পড়ালেখা জ্ঞান প্রয়োজনে কম হোক, কিন্তু তার আখলাক, তার চরিত্র 100% হওয়া জরুরি। দুইটা কবিতা কম মুখস্থ করুক, ইংরেজি লাইন কইতারে না, থো বেটা, বেডির ইংরেজি এত লাগতো না, বেটির আখলাক দামি, বেটির ইজ্জত দামি, বেটির চরিত্র বড় দামি, চরিত্র বড় দামি। এজন্য নারীর ইজ্জত দরকার, নারীর সম্ভ্রম, নারীর পর্দা। এটা এটা আপনার বাড়াবাড়ি না, নারীকে বেপর্দা চলতে দেওয়া না, এটা না। নারী পড়ুক তার দিন ঠিক রেখে, তার দিন ঠিক রেখে। মুসলমানের মেয়ে পড়বে কিভাবে সেটা ইসলাম বলেছে, মুসলমানের মেয়ে জিন্দেগি চালাবে কিভাবে সেটা কি ইসলাম বলে নাই? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। আমার যে ছেলেরা, যুবক ভাই, জিন্দেগি নষ্ট করো না ভাই, দয়া করে প্রত্যেকের কাছে, আমার বাপ চাচারা চায়ের দোকানের আড্ডায় জীবন শেষ করেন না, এই বিড়ি সিগারেটের আড্ডা ছেড়ে দেন। মুরব্বীরা অনুরোধ করছি, যুবক ভাই তোমরাও এই মোবাইলটাকে প্রয়োজনের জন্য শুধু ব্যবহার করো। দোস্ত, যতক্ষণ এটা সারাদিন যদি হাতে রাখো, এটা তোমার শান্তি দিবে না। একদিন না একদিন আফসোস করতে হবে এই সময়গুলোর জন্য। দুনিয়াতেই অভাবে পড়বা ভাইয়া, 2 আঙ্গুলে এভাবে মোবাইল টিপ্পা রাজার ধনও ফুরায় যাবে, 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। এই জন্য আমার যে কয়টা ছেলে দাঁড়াইছো বসছো, আমি অনুরোধ করলাম দোস্ত, প্রয়োজন থাকতেই পারে। এই মুহূর্তে আমি আমার জন্য আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু সিলেট মনসুর ভাই, তো উনি একটা চাদর আমার জন্য কিনবে, কাশ্মীরি শাল। এখন বলতেছে হুজুর যে আমি 2টা চাদর পছন্দ করছি, বড় মোবাইল আছে কিনা আপনার কাছে, কারো কাছে, তো একটা ছবি পাঠাইতাম, তাহলে আপনি যেটা দেখে ভাল লাগে এটা আপনি ঠিক করে দিলে আমি কিনবো, এখন বস। তা আমি বড় মোবাইলওয়ালা একজন আমার পাশে ছিল, তো তাকে বললাম যে তুমি এটা কদ্দূর আনাও ছবিটা, তো আনাইছে। আনাই আমি দেখে দিছি, হ্যাঁ ভাই এই প্রথমটা এটা দেন, এটা লই আলো, ভালো উপকার হয়েছে আমার। কথা বলেন না কেন? তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই কি রাখি, সীমাবদ্ধ রাখি। সারা দিন রাত ছাগলের মতো এটা টিফন, এটা কিতা? কথা বলেন না কেন? রাত নাই, দিন নাই, সকাল নাই, কি আসে না কান্দে, কি বেকুব না আহাম্মক, কিচ্ছুর কোনো হদিস নাই। ওমা ফেসাব করে মোবাইল টিফের, সিগারেট খার এমনি মোবাইল টিফের। আরে প্রতিবন্ধী রে, আরে তার সিরারে, হায় 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 হায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিন মানি, দিনের সাথেই চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করেন, তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলা আল্লাহর কাছে পড়েন, আল্লাহর কাছে বলেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানের জন্য দোয়া করেন, ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করেন, নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত বাড়াইবার চেষ্টা করেন, সুন্নতকে অনুসরণ করেন, দুরুদ ও সালাম, রাসূলুল্লাহর প্রতি মহব্বত, নিজের ভালোবাসা বেশি থেকে বেশি প্রকাশ করেন। তাইলে আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক বাড়লে ইনশাআল্লাহ আমাদেরও নিরাপত্তা দুনিয়ারও মিলবে, আখিরাতের জান্নাতও মিলবে। কিন্তু একদিন এমন বুঝবা যেটা শুধু বুঝলাই কিন্তু আর লাভ হইল না, লাভ হইল না। কোরআনুল কারীমে আছে সূরা সাজদার মধ্যে, হ্যাঁ আল্লাহ বুঝছি, সব বুঝছি, নাফরমান বলবে, আল্লাহ বলবে আজ আর কোনো লাভ নাই। ওয়ালাউ তারা ইদিয যালিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ বলে নাফরমান তখন মাথা নুয়ে চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ আজ সব বুঝেছি। আল্লাহ বলবে বান্দা বুঝছি তো ঠিকই, কিন্তু লাভ তো হলো, লাভ তো হলো। দোস্ত তুমিও বোকা না, আমিও বোকা না। আল্লাহকে নাফরমানি করে চালাক মনে করো না, খুব বেশি কোনো অর্জন হয় নাই। সকালে নাস্তা খাইছো তোমরা বেনামাজি ছেলেরা, আমরাও খাইছি। দুপুরে ভাত খাইছো অপদার্থ, আমরাও ভাতে খাইছি, আমরা ভাতে খাইছি। পৃথিবী তুমি 2 চোখ দিয়ে দেখো, আমরা ওই 2 চোখ দিয়েই দেখি। আলো বাতাস সব উপভোগ করেছি, বেশি কিছুই অর্জন করে নাই। একটা বেঈমান বেনামাজি অপদার্থ
জঙ্গলি, এই অসভ্য কিছুই অর্জন করে নাই, অতিরিক্ত কিছু। একই সাথে রাত হয়, একই সাথে সন্ধ্যা হয়, একই সাথে দিন হয়, একই সাথে আলো হয়। শনিবার সবার একই দিন, রবিবার একই দিন, তো আলগা কি আর? কথা বলেন না কেন? মিঠাটা খাইলে মিষ্টি লাগে, সুক্কাটা খাইলে সুক্কা লাগে, একই রকম, একই রকম। সর্দি হলে ঠান্ডা লাগে, জ্বর উঠলে ঠান্ডা লাগে, একই রকম। দোস্ত ভেবে দেখো, বুঝে দেখো, দুনিয়া অতিরিক্ত কি ভোগ করছো? নারী, এই মোবাইলের ছবি, তো বেডি তোমার কাছে আইছে কোনো দিন? তো তুই কি চাইলা? তুমি ধরতে পারছো বেডি রে? সুইতে আসছো? কিতা কিতা চাইলাম? বেওকুফ, কি চাইলা? চাইয়া চাইয়া যে চোখটা খোয়াইলা, যৌবনটা শেষ করলা, নিজের হাতকে নাপাকভাবে ব্যবহার করে লজ্জাস্থানের সমস্ত শক্তি, যৌন শক্তি, জীবনের ক্ষমতা সবই তো নষ্ট করে দিল। কোমরও নাই, সাফা ভিতরে ঢুকে গেছে, অস্থিলতার উলঙ্গ ছবি দেখতে দেখতে। হায় নাফরমান, অর্জন কি? কি অতিরিক্ত অর্জনটা কি? বেহায়া নারীকে জিজ্ঞেস করে, বেপর্দা নারীকে জিজ্ঞেস করেন, বোন তোমার অর্জন কি? এই যে যত বেডই তোমার যে চাইলো, তুমি বেপর্দা যে মার্কেট করিয়া ঘুরে আইলা, কেউ তোমার 10টা পয়সা দিছিনি, ছাড়ে না পয়সা, কেউ তো থুতুও মারে না তোমার দিকে। তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝেছে কি সুন্দর লাগতেছে। যুবকের কথা হইলো, আমাদের যে রুম হাত লাগে, বেকের এই রুমই ডক লাগে, আলাদা কিছু নাই এখানে, আলাদা কোনো বিশেষত্ব না। এই জন্য বেহায়া মানুষগুলো বোকা, নাফরমানগুলো আহম্মক। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। নাফরমান জানেও না কিছু, নাফরমান বোঝেও না কিছু, নাফরমান ব্যাককল, জাহিলুন, অজ্ঞ, মূর্খ, মূর্খ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন সবাই মিলে ভাবেন, ভাবেন, জিন্দেগির কদর করেন। কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন না। ছেলেরা তুমিও বোঝো, কমপক্ষে কমপক্ষে নিজেকে নষ্ট করো। এদ্দুর দিমাগ যদি কাজ না করে, তুমি তো অসুস্থ। তোমার ভালোটুকু তুমি বোঝো না, তোমার কল্যাণ, তোমার সফলতা, তোমার কৃতকার্যতা এটাও বোঝো না। তুমি তো প্রতিবন্ধী, তুমি তো অসুস্থ, তুমি তো মানসিক বিকারগ্রস্ত, তুমি তো তার সিরা, মাতাল, মাতাল। তুমি নিজের ভালোটুকু, অস্থির ছবি দেখলে আমার নিজের ক্ষতি, উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি, আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি, আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি, আমি মিথ্যা বললে, সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, মদ খাইলে, জুয়া খেললে আমার নিজের বরবাদি, আমার দুনিয়ারও লস, আমার কবরেরও লস, আমার আখিরাতেরও লস। এদ্দুর যে বুঝে না বোকা, তুই বুঝলি কি, শিখলি কি, জানলি কি? বেটা এদ্দুর দিমাগও যার নাই। লাখ লাখ যুবকের দিকে তাকাইলে মায়াই হয় যে হায় রে বেটা, 18 বছর 20 বছর বয়স, কিছুই বুঝলা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ভাবি, বাবারাও ভাবেন, যারা যারা বয়স হইছে, দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় হইছে, সংসার কি হইছে এটা কদ্দুর কন, সংসারের হিসাব বলিয়েন, নিজে মিলান, নিজে মিলান। স্ত্রী নামাজ পড়ে তো, ছেলে মেয়ে নামাজ পড়ে তো, মেয়ে পর্দা করে তো, স্ত্রী পর্দা করে তো, হিসাব মিলাই নিয়ে। বিবি বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে তো, 20 বছর ধরে, 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, এটা বন্ধ হবে আর কোনোদিন না? এভাবেই চলবে। সুদের টাকা আর কতদিন চলবে? ঘুষের টাকা আর কতদিন চলবে? দাড়িবিহীন চেহারা আর কতদিন? বলেন, স্ত্রীর বেপর্দা জিন্দিগি আর কতদিন? বা হারামের টাকা আর কতদিন? আপনার ঘরে
রঙিন টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, বউ বাচ্চা, আর কতদিন দেখবে? ফিরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আল্লাহকে চিনবেন কোন দিন? মরবেন কোন দিন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে মোলাকাত করবে, সে তোমার কাছে ফিরে আসবেই, দেখা করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা, দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি একটা ছিদ্র নাই, ফাঁকা নাই, এমন দুর্ভেদ্য উচ্চ প্রাচীরের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করো, মৃত্যু সেখানেই পৌঁছে যাবে। তুমি চাইতে হবে, সেই নিয়ে আসবে, মালাকুল মউত নিজেই নিয়ে আসবে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় হলে আমি একটি আত্মাকেও দেরি হতে দেই না। এক সেকেন্ড, এই পিঁপড়া এটা দেখলাম আমার সামনের থেকে ফার হইয়া গেছে, ওই বেটা টিপ দিয়ে মেরে গেছে। রব্বুল আলামিনের ফয়সালা ছিল ওই দূর পর্যন্ত। নাহলে যেই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল, হে হের ওইখানে আটকে গেল কেন? এর দূরে তার হায়া। এখানে আমারে মশা কামড়াইয়া গেল, আমি মারতে পারলাম না, কিন্তু ওই বেটা ঠিকই মেরে গেছে, ওই দূরে হায়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যেই 5টি আয়াত পড়লাম, সূরা আয-যারিয়াত, এই সূরার 47, 48, 49, 50, 51, এই সূরার 51 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই সূরার 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত পুরা কোরআনুল কারীমের সমস্ত কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা মেহনত, কোরআনুল কারীমের সমস্ত বক্তব্য, মোট 3 কথা মৌলিক, 3টা জিনিস মৌলিক কথা। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার হলো আখিরাত। এই কয়টা কথা? এই সব বক্তব্য ঘুরাইয়া ফিরাইয়া এই 3 কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 কথা। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটা একক। একক তাওহীদ মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, চাওয়া কিংবা না চাওয়া, পাওয়া কিংবা না পাওয়া, 7 আসমান কিংবা 7 তবক জমিন, ডানে কিংবা বামে, জীবনের সব কিছু সবকিছু সবকিছু শুধু একজনই করেন, একজন থেকেই হয়। এই কথাটা দিলের মধ্যে বসানো, এটা তাওহীদ, এটাকেই বলে কালেমা, এটাকেই বলে ঈমান, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কোরআনের মূল বক্তব্য, কোরআনুল কারীমের একটা মৌলিক বক্তব্য। তাওহীদ বুঝানো, একত্ববাদ বুঝানো, আল্লাহ ছাড়া আর কিচ্ছু না, সব বাদ, শুধুই আল্লাহ। এই কথাটা কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আন্দাজে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে, যে বান্দা এমনে বুঝো, এবারে হেমনে বুঝো, এই আসমান দিয়া বুঝো, জমিন দিয়া বুঝো, তোমার সৃষ্টি দিয়া বুঝো, আমার কুদরত দিয়া বুঝো। কত ভাবে যে আল্লাহ এই কথাটা ঘুরে 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 বুঝাইছেন, যে বান্দা বারবার এটাই বোঝো যে আমি সব, আমি সব, আমি রব, আমি সব। তাওহীদ, সব কিছু করে নেওয়ালা একজন। কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটা কালেমা না, এটা শুধু একটা বাক্য না, এটা অনেক গভীর একটি বিষয়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছে এই কালেমায়ে তাইয়্যিবার গভীরতা অনেক নিচে, আর এই কালেমায়ে তাইয়্যিবার উচ্চতা একবারে 7 আসমানের ঊর্ধ্বে।
সাত তবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই, সেই তিনি ওই পিঁপড়াটাকে হাঁটাচ্ছে। সাত আসমানের উপরে যে ফেরেশতাটা হাঁটতেছে, ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত। এই তাওহীদ, এই কথাইটা বোঝা আমাদের জন্য জরুরি। এটা আমার জীবনের মূল পুঁজি। ঈমান, ঈমান, কালেমাল তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ বুঝা আমাদের জীবনের মূল পুঁজি, আমাদের জীবনের মূল বিষয়। তো চলেন, এটা গুরুত্বপূর্ণ। সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের একটা উদাহরণ শুনেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। আল্লাহ বলে, তুমি যখন অসহায় হয়ে পড়ো, অসহায় নিঃস্ব যে কোনো বিষয়ে, আর কোনো সম্ভাবনা নাই, তোমার দৌড়াদৌড়ি লাফালাফির, এখন আর কোনো উপায় দেখো না, আল্লাহ বলে, আচ্ছা বান্দা বলো তো, তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে? হ্যাঁ, বউ সিজার হইতে আছে, তুমি হিসেবে বাহিরে দাঁড়ায় দাঁড়াইয়া বইয়া বইয়া বেড়ি চাও মোবাইলে না। আল্লাহ হুদো আত্মসে ডলে সংবহং, তখন আর কেউ নাই, তখন শুধুই কে? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা, বলো তো সে আমি ছাড়া আর কে? এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াকশিফুস সুআ। তোমার জীবনের সব দুঃখ, সব ব্যথা, সব বেদনা, সব পেরেশানি, সব মন্দ অবস্থা, তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয়, সব কিছু দূর করে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দেয় প্রতিনিয়ত যিনি, তিনি বলো আমি ছাড়া আর কে? রোগ হলে সুস্থতা, যেই কোনো ঝামেলা হলে সচ্ছলতা, স্বাভাবিকতা এনে দেয় শুধুই কে? 3 নাম্বার, ওয়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ বলে, এই জমিনে আমার প্রতিনিধি হিসাবে, এই মাটির উপরে, জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে? বলে, আর কে করে দিচ্ছে? সারা দেশ গতকাল সকালবেলা নড়ে উঠছিল, আপনারা টের পাইছিলেন? রব্বুল আলামিন আল্লাহ ছাড়া ওই মুহূর্তের বাঁচানেওয়ালা কে? সরকারি দল, বিরোধী দল, পুলিশ বাহিনী, হ্যাঁ, সবাই প্রস্তুত যার যার জায়গা। কিচ্ছু না, গোড়ার ডিম, কসুও না, কসুও না, কিচ্ছু না, কিচ্ছু না। আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, বিশাল মার্কেট, নতুন হয়েছে, অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে। তো এই ভূমিকম্পটা হওয়ার পর পর একটু পরে এখানের এক ব্যবসায়ী, আমার ঘনিষ্ঠ মানুষ, আমার ফোন দিছে, আমি নাম্বার সেভ তার আমার, তো আমি ফিরাইছি, হুজুর 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 দোয়া করেন, কিন্তু দোয়া করেন, কিন্তু আমি কি তৈছে কয় এমন ভূমিকম্প, আমরা সব ব্যবসায়ী দোয়ানদার দৌড়াইয়া সব বাইরে ফিরছি। তা আমি বললাম, না ভাই দোয়া করে লাভ না, আমার এই দিকেও কাঁপছে, আমি কাল্লাই দোয়া করবো, আমি তো কাঁপি। কথা বুঝছেন আপনি? কি দোয়া, আমি কি দোয়া করবো? আমিও তো কাঁপতেছি। আমি চাঁদপুর ছিলাম তখন, ফুলছোয়া মাদ্রাসায়, তো আমিও তো কাঁপছি। ও তখন তিনি বললেন, হ্যাঁ হুজুর ঠিকই তো কইছেন, তাইলে চলেন, তাহলে হুজুর আমিও আপনার লাই দোয়া করি, আপনি আমার লেগে দোয়া করেন। আমি এবার তো ঠিক আছে, কিন্তু বুঝাইতে চাইছি, রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন, কে কাকে ডাকবে, কে কাকে বলবে, বাঁচানেওয়ালা শুধুই কেবল রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড়সড় নড়া নড়বে, একটা বড়সড় ভূমিকম্প হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর সেটা হচ্ছে কিয়ামতের ভূমিকম্প। ইসরাফিল ফু দিবে, জমিন কেঁপে উঠবে। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি বনি আদম
সব মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় কোথায়। রব্বুল আলামিন বলে কাল্লা লা ওয়াজার, না বান্দা, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানা নাই। গিয়ে দেখো নানার বাড়ি, সেটাও কাঁপে। গিয়ে দেখো দাদার বাড়ি, সেটাও কাঁপতেছে। গিয়ে দেখো বন্ধুর বাড়ি, সেটাও কাঁপতেছে। যেখানেই যাবা সব একসাথে, কায়নাত পুরাটা কাঁপতে থাকবে। আল্লাহ বলে আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রব আল্লাহর কাছেই কেবল আছে, রবের কাছেই কেবল আছে। অতএব বন্ধু আমার, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা বলছে বান্দা, জমিনে তোমার বিল্ডিং এর বাহাদুরিতে না, তোমার ছাদের বাহাদুরিতে না, আমি আল্লাহ তাআলার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ আছো অতক্ষণ আমার দয়ায়, আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ আছে বলে, কথা বলেন না, কে আছে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আছে বলে, তাওহীদ আছে বলে, কালেমা আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে টিকে আছে। এরপরে আল্লাহ বলেন, তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন? এক, বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে। দুই, যে কোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে, জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসেবে থাকার উপযোগী, তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে। তিনটার জবাবেই কি? কে বলেন? ইলাহুম মাআল্লাহ। এই যে আল্লাহ বলছেন, বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি? আমার সাথে আর কেউ নাই। তাইলে এটা মনে রাখবেন, আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছিলাম। তাওহীদ জীবনের মূল পুঁজি, আল্লাহকে না ভোলা, ঈমানকে না হারানো। লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায়, খোদার কসম এটা যে ভুলে যায়, আল্লাহকে যে ভুলে যায়, তাওহীদ যে ভুলে যায়, কালেমা যে ভুলে যায়, ঈমান যে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায়, তুমি তোমার নিজ বুদ্ধি, নিজ দিমাগ, নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকেই যদি সর্বে সর্বা, আমার ছেলেই আমাকে সব দিচ্ছে, আমার মেয়েই আমাকে দিচ্ছে, আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে, আমার টাকা আমাকে বাঁচাচ্ছে, আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে, আমার দল আমারে বাঁচাইতেছে, আমার নেতা আমারে বাঁচাইতেছে। আল্লাহ বলে বান্দা নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে, ব্যর্থই হবে, ব্যর্থই হবে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকতে নেই। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ, আল্লাহ তাআলা বলেন তোমরা যেন মাকড়সার ঘর বানাচ্ছ। মাকড়সার ঘর, আল্লাহকে বাদ দিয়ে মাকড়সার ঘর, মাকড়সার ঘর। ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয়, মাকড়সার সাজানো ঘর, কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাকড়সা। 6 বছরের 1 বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙ্গে চুরে শেষ। রব্বুল আলামিন বলে আমার 33 সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায়, অসহায়, অসহায়। মানে সব মাকড়সার ঘর, সব কি ফাইলিং, কি বিল্ডিং, কি দেওয়াল, সব কি মাকড়সা, আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে। এইখানেও আল্লাহ তাআলা 3টা উদাহরণ দিয়েছেন। 3টা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছে বান্দা এই 3 জিনিস বুঝে দেখো, 3টাই আমি করেছি। অতএব আমাকে না ভোলা, বরং আমি আল্লাহর এই 3 কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা, আমার গোলামি করতে থাকা, আমাকে ভুলে না যাও, আমাকে ভুলে না যাও। আজকে মুসলমানের যুবক ভাইয়া অসংখ্য ছেলে পেলে, আহা বাবারা, মারা, সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন না, কি শিখানো উচিত এটাও তো জানেন না, এটাও তো জানেন কি শিখানো উচিত। একজন মা বাপ, মুসলমান মা বাপ,
10 বছর ছেলেটা পড়ালেখা করছে, আজকে 14 বছর পড়তেছে, 12 বছর ধরে পড়তেছে, আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না। এটা যে দরকার, এটা যে শেখা উচিত, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না, সহি শুদ্ধ এদ্দুর জ্ঞান যার নাই, এই কথাটা যেই মা বাপ বুঝে না, আমি বুঝি না বড়া কি বুঝলেন আমনে, আমনের দেমাগ কি, আমনের ফুতেরে পড়াইলেন কি, আমনের ছেলেরে পড়াইলেন কি, মুসলমানের পরিচয় কেমনে দেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে? আল্লাহ বলবে বান্দা 12টি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করিলি, বিনিময়ে সব ছিল আমার, আমার কালামটুকু কদ্দুর পড়াইলা না। আহ হায় 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 হায়, পড়াইতে পড়াইতে, বুদ্ধি খাটাইতে খাটাইতে, বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই, এখন মাথার সান্দি আছে কিনা, চুলের নিচে জিডা এটা আছে কিনা এটাও এখন সন্দেহ। কারণ এই পরিমাণ বুদ্ধি চলতে আছে পড়ালেখা লইয়া। আল্লাহু আকবার। আল্লাহ ছেলে মেয়েদেরকে মহাজ্ঞানী, একই সাথে বাচ্চা পড়বে, জ্ঞান শিখবে, বার্গার বানাবে, স্যান্ডউইচ বানাবে, মশারি টাঙ্গাবে, তারপরে দিয়া খাট সিলাইবে, তোষক বিছাবে, তারপরে দিয়া নিজের সেটা নিজে শিখে ফেলবে। কত কিসিমের বুদ্ধি নতুন পড়ালেখা লইয়া চলতেছে। এই বুদ্ধি এই বুদ্ধি, একবার ডাইন একবার বাম, একবার পূব একবার পশ্চিম। হায় হায় হায়, আখলাক কোথায়, চরিত্র কোথায়, আখিরাত কোথায়, পরকাল কোথায়, বিশ্বাস কোথায়, আল্লাহর কোরআন কোথায়, রসুলের সুন্নাত কোথায়, মৃত্যু পরবর্তী জিন্দিগির আলোচনা কোথায়, কবর কোথায়, হাসরের মাঠ কোথায়, কিচ্ছুর কোনো দরকার নাই। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বাপ আগামী দিনে এটা সুফল বয়ে আনবে না, সুফল বয়ে আনবে আগামী দিনে, সুফল বয়ে। সন্তানকে আখিরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলে সন্তান উত্তম আখলাক থেকে বঞ্চিত হয়। সব শিখাইছেন কিন্তু কোরআন শিখান নাই, সব শিখাইছেন রসুলের সুন্নাহ শিখান নাই। মনে রাখবেন, উপার্জনের প্রাণী হইতে পারে, কিন্তু সৎ, পবিত্র, চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্নাহ, উলামা, আল্লাহর নেক বান্দাদের সাহচর্য, এর কোনো বিকল্প নাই, নাই, নাই। কথা শুদ্ধ বললে হবে না, ফেসাবো করতে হবে বইয়া, এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, তোই সে পবিত্র। কথা তো বলে শুদ্ধ, মুতে তো খারাইয়া। হ্যাঁ, মুত্তা তো ফানি লয় না, এমনি ইংরেজি না কয়। হ্যাঁ, কথা তো শুদ্ধ কয়। থ্যাংক ইউ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আরে বাবা, হ্যাঁ, হ্যালো আঙ্কেল, কেমন? ও এবারে আঙ্কেল, দেখছো ছেলেটা কেমন ভদ্র, কথা কি সুন্দর, কিন্তু মতে তো খারাইয়া। ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে? হ্যাঁ, ভদ্র ছেলে মুত্তা ফানি না লয় কেমনে? বলেন না কেন? এটা কি ধরনের ভদ্রতা? কথা তো বলে শুদ্ধ, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা তো বলে শুদ্ধ, রেজাল্ট তো সব A+, কিন্তু এক নারীর সাথে, মেয়ের সাথে প্রেম তো করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন তো আজকে 5 বছর। আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে, এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, নাফরমান, আমারে বুঝায়, যে হুজুর, ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয়, অশ্লীলতা নয়। অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যভিচার না করে, সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যভিচার না করে, এই ছাড়া যদি প্রেম করে, একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে কথা বলে, হাত ছোঁয়, জড়াজড়ি করে হাঁটে, অথবা কথা বলে, অথবা একাকিত্বে সময় কাটায়, এগুলো কোনো অশ্লীলতা না, এগুলো অসভ্যতা না, শুধু ফিজিক্যাল রিলেশন। এবার ইংরেজি মারছে আমার, হ্যাঁ ইংরেজি, ইংরেজি কইছে, মনে করছে আমি বুঝতাম না। আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ, আর বুঝি কি আমি? তার মানে কোথায় মানসিকতা, কোথায় মুসলমানের মানসিকতা? একজন মুসলিম মানুষ, শিক্ষিত নামধারী ব্যক্তি কথা কেমনে বলে, কেমনে বলে? বলে
ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে, কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলে, কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোনো ছেলেকে দেখায়, ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায়, এটা অসভ্যতা না, এটা অশ্লীলতা না। শিখানো হচ্ছে, বুঝানো হচ্ছে, এসো বন্ধু হই। দ্বিধাহীন ভালোবাসার গল্প, কোনো দ্বিধা করবা না, ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই। মায়ের ইজ্জত বাদ দাও, বাবার সম্মান বাদ দাও, বংশের পরিচয় বাদ দাও, ধর্মের পরিচয় বাদ দাও। ভালোবাসায় কোনো জাত নাই, ভালোবাসায় কোনো পাত নাই, ভালোবাসায় কোনো কিচ্ছু নাই। ভালোবাসা কুকুরের লগে হোক, শুকুরের লগে হোক, চালাও চালাও। এই সম্পর্ক এর মুসলমান বলে? এভাবে সমাজ টিকবে, এভাবে জাতি টিকবে? মিয়া আগাইতে থাকেন। অভিভাবকরা, পর্দার আড়ালের মারা বোনেরা, সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না, সেদিন বেশি দূরে না, যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, খুব বেশি দিন নাই। বাংলাদেশে গত 10 বছর আগে আর এখনকার 10 বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়টা? হিসাব লাগান। অসহায় মা বাপ শেষ পর্যন্ত সারা জিন্দিগির 50 বছরের মেহনত, কলিজা ঝরানো ঘাম বিনিময় শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম। আহ আহ বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায়। বড় ছেলেটা কানাডা থাকে, ও তো সেখানেই সেটেলড, ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে, ভালো আছে, কিন্তু ভিতরটা তার, ওই বাবার ভিতরটা, কলিজাটা দুধু মরুভূমির মতো হাহাকার করছে। সন্তানের আদর কোথায়? নাতি নাতনির আদর কোথায়? এজন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে ফিকির তো করা উচিত, আমার সন্তান আমাকে চিনবে কিনা, আল্লাহকে চিনবে কিনা, নিজের কর্তব্য বুঝবে কিনা, পিতা মাতার খেদমত চিনবে কিনা। আপনি এখন আইয়া ওয়াজ করতাম মা বাবার হক, মা বাবার হক পোলাফাইনের বুঝাইতাম। আপনি বুঝাইছেননি? ব্যবস্থা করছিলেননি কোনো? হ্যাঁ, আজকে পর্যন্ত তো এটা চ্যালেঞ্জ করা যে দিন যারা শিখছে, আল্লাহর কোরআন যারা শিখছে, রাসূলুল্লাহর সুন্নাহ যারা শিখছে, তারা নিজের হক আদায় করছে, মা বাবার হক আদায় করছে। এটাই পরীক্ষিত, এটাই প্রমাণিত কথা, প্রমাণিত কথা। যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে, প্রত্যেকটা ভালো মানুষ আছে, আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোন নেককার, কোন দিনদার, কোন মুত্তাকি আলেম, কোন ইমাম, ছোট্টবেলার মক্তবের কোরআন, ছোট্টবেলার মক্তবের হাদিস, ছোট্টবেলার মক্তবের নামাজ, এর বরকতে এখনো চরিত্রবান আছে। ওই হাট্টিমা টিম দিয়া না, হাট্টিমা টিম দিয়া না, বরঞ্চ ছোট্টবেলার কোন উস্তাদের নেগরানি ছিল, কোন আলেম মাথায় হাত বুলায় দিছিল, মসজিদের ইমাম দোয়া করে দিছিল, কিছুটা দিন শিখছিল, ওর বরকতে আল্লাহ তাআলা এখনো তাকে আল্লাহ চিনাইছে, আখিরাত চিনাইছে, পরকাল চিনছে। এজন্য বাপ, এটা জরুরি। একজন শুনলে একজনই শুনেন, একজন বুঝলে একজনই বুঝেন। সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না, ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না, মেয়েটাকে দিন থেকে বঞ্চিত। কি পড়াচ্ছেন? পড়াবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন। মুসলমানের পরিচয়ে আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার মেয়েটা মুসলমান, আমার ছেলে, আমার মেয়ে, আমি মুসলমান ফ্যামিলি, আমার বাচ্চা এতগুলো বই পড়লো, এত কিছু কি কি শিখলো, বিনিময়ে আমার আল্লাহকে চিনে না কেন, নামাজ পড়তে চাচ্ছে না কেন? 16 বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলেন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা তারে কি শিখাইলো, বাপ তারে কি শিখাইলো, সে পড়ালেখার নামে কি শিখলো? যে আল্লাহ চেনে না, মনিব চেনে না, আখেরাত চেনে না, বানানেওয়ালাকে চেনে না, সে চিনেটা কি? ওই মিয়ারা বলেন না কেন, চিনেটা কি? এই যুবক, তোমরা যারা
নামাজ পড়ো না, তোমরা শিখলা কি? কি শিখছো বাপ? যা পড়ছো তা দিয়ে যায়, যেই ভাত তরকারি খাও কিচ্ছু পড়ে নাই, এরকম মূর্খ মানুষের সমান ভাত তরকারি চাইল ডাল বিয়া শাদি দালান বিল্ডিং টাইলস সব ঠিকঠাক মতো মূর্খ ব কলম টিপসই দেয়, এতে বেড়াও দুনিয়া সমান তালে ভোগ করতেছে, সমান সমান একারে 100-100। অতএব আমরা ভাবি, আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন, আপনারা ফিকির করবেন। আমার অনুরোধ রইল, বাবা আপনারা উপজেলার প্রফার, তার মানে আপনারা শহরের মতো, আপনারা শহরের মতো, আপনাদের দিমাগ আরো ভালো হওয়া চাই, আপনাদের বুঝ বুদ্ধি আরো ভালো হওয়া চাই। আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন, আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন, আপনারা ভাবেন কেন নামাজ পড়ে না, কেন আল্লাহর কোরআন আপনার জীবনের এর চাইতে বড় ব্যর্থতা কি? 12 বছর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি 6 বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে, সে যদি 28 বছর বা 25 বছর পর্যন্ত সে পড়ালেখা করে, তাইলে তো সে প্রায় 19 বছর পড়ালেখা করছে, 18-19 বছর। তাহলে এই 18-19 বছর যে সে পড়ালেখা করলো, বিনিময়ে এত কিছু পড়লো, আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? যার কারণে একটি যখন নাই তখন আর জিন্দিগিতে কিছুই নাই। এটা যদি থাকতো তো বাকি সবগুলো অর্জন হলে এটার বরকতে বাকিগুলো ঠিক থাকতো, বাকিগুলো ঠিক। বাচ্চাটাকে যদি কোরআন পড়াইতো, নামাজ শিখাইতো, তো গোটা দুনিয়ার সব পড়ালেখা শিখলেও সে মুরতাদ হইতো না, নাস্তিক হইতো না। আচ্ছা বাদ দিলাম ওইগুলো, কমপক্ষে বেনামাজি বেহায়া হতো না, হতো না। আপনি আসল বস্তু থেকে বাহারুম করলেন, সবকিছু হারাইলেন, সবকিছু।